আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে লজিস্টিক রিগ্রেশন দিয়ে কিভাবে ডায়াবেটিস প্রেডিকশন করা যায়। তো বলা যায় যে এটা হচ্ছে একটা প্রজেক্ট যে কি ডায়াবেটিস ডিটেকশনের জন্য কিভাবে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করা হয়। তো আমরা দেখি। তো প্রথমত একটা আমরা ডেটা সেট দেখতে পাচ্ছি। তো ডেটা সেটে মোটামুটি 770টা ডেটা আছে, অর্থাৎ 770 জনের ইনফরমেশন এখানে দেয়া আছে। যেমন ধরেন এখানে একটা ব্যক্তি, তার প্রেগন্যান্সি লেভেল হচ্ছে 6, গ্লুকোজ হচ্ছে 148, ব্লাড প্রেশার হচ্ছে আপনার 72, স্কিন থিকনেস হচ্ছে 35। তো এরকম অনেকগুলা ফিচার দেয়া আছে এবং তার বর্তমান কন্ডিশন কি, তার বর্তমান কন্ডিশন হচ্ছে তার ডায়াবেটিস আছে। কারণ কি 1 মানে ট্রু, 0 মানে ফলস, আর এই আউটকাম মানে তো আমার টার্গেট কলম, তাই না? তো আরেকটা পেশেন্ট কি বা আরেকটা ইউজার বা আরেকটা ডেটা ইনফরমেশন হচ্ছে এরকম যে তার এই যে ফিচারের এই ভ্যালুগুলো দেওয়া আছে এবং তার কি স্ট্যাটাস, তার ডায়াবেটিস নাই। তো এইরকম আমরা 770 জনের ইনফরমেশন আমার মডেলকে আমি দিব, দিয়ে বলবো যে দেখো কোন ব্যক্তির ডায়াবেটিস আছে এবং কোন কোন প্যারামিটারসের জন্য তার এই ডায়াবেটিসটা আছে, আবার কোন ব্যক্তির ডায়াবেটিস নাই এবং কোন কোন প্যারামিটারের জন্য বা কোন কন্ডিশনের জন্য ডায়াবেটিস নাই। তো সে কি করবে, মানে আমার মডেলটা এই সবগুলা ডেটাকে রিড করবে, ক্যাচ করবে, তারপরে এখান থেকে একটা প্যাটার্ন বের করবে। তো প্যাটার্ন বের করার পর আমি যখন তাকে একটা ভ্যালু দিব, একটা ভ্যালু না, অবশ্যই এখানে যেহেতু অনেকগুলা প্যারামিটার দিয়ে সে বিল্ড হবে, তার মানে কি সবগুলা ফিচারের ভ্যালুগুলো দিতে হবে। দেওয়ার পরে সে আমাকে বলবে যে এই ব্যক্তি ডায়াবেটিস আছে কি নেই, অর্থাৎ তার কি ডায়াবেটিস পজিটিভ নাকি নেগেটিভ। তো এটাই হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন দিয়ে মডেল। অর্থাৎ সে কি করবে, সে হচ্ছে প্রেডিকশন করবে। যেমন ধরেন আমরা যে নর্মাল মানে ডাক্তারের কাছে গিয়ে আমরা অনেক কিছু টেস্ট করি না, তো এরকম অনেকগুলো টেস্ট করার পরে আমার মডেলকে দিবে, মডেল আপনার ওই সবগুলো টেস্ট অ্যানালাইসিস করে তার ওই প্যাটার্ন ফাইন্ড আউট করে সে বলে দিবে যে আপনার ডায়াবেটিস আছে কি নাই। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা তাহলে আমার এত কিছু দরকার কি? আমি নরমালি ইফ এলস কন্ডিশন ফলাই দিতাম, যেমন প্রেগন্যান্সি যদি 5 এর মানে 5 থেকে উপর হয় তাহলে তার কি হবে, তার হচ্ছে ডায়াবেটিস আছে, বা গ্লুকোজ লেভেল যদি বেশি থাকে তাহলে কি হবে, তার ডায়াবেটিস আছে। অ্যাকচুয়ালি এইভাবে মানে ইফ এলস কন্ডিশন দিয়ে হবে না, কারণ এখানে দেখেন এখানে কোনো এগুলো ফিক্সড কোনো কন্ডিশন না যে এত থাকলেই এত হতে হবে। যেমন আপনি দেখেন এখানে অনেকগুলো পাবেন যে এই যে দেখেন 116 গ্লুকোজ লেভেল অনেক বেশি, কিন্তু তার কি, তার ডায়াবেটিস নাই। তো আবার অনেক আছে যে আপনার এজ অনেক বেশি তারপরেও তার কোনো ডায়াবেটিস নাই। সো এটা বলা যায় না যে এখানে কোনো ফিক্সড কোনো কন্ডিশন আছে। এখানে আমরা যেমনটা ওই যে দেখলাম যে মানে আমাদের গত ক্লাসগুলোতে যে স্ক্যাটার প্লট তৈরি করতে হয়, বা স্ক্যাটার প্লট তৈরি করার পর যে এখানে যে রিলেশন গুলো থাকে যে আচ্ছা কোন, যেমন আমরা মানে গত ভিডিওতে দেখছিলাম যে সিগময়েড ফাংশনের মাধ্যমে। তো এইভাবে আসলে আমরা ক্লাসিফাইড করি যে আচ্ছা যদি এই ফিচার গুলো থাকে তাহলে তার কি, তার ডায়াবেটিস আছে, বা তার যদি এই ফিচারের রেঞ্জটা যদি 0.5 থেকে উপরে যায় তাহলে তার কি, তার ডায়াবেটিস নাই। তো আমরা এই সেন্স থেকে কাজ করি। তো এটা ছিল আসলে আপনাদেরকে ডেটা সেটের সাথে পরিচয় করানো এই। আর আপনারা তো জানেন যে রিগ্রেশনের ক্ষেত্রে এখানে কি থাকে, এখানে রিগ্রেশনের ক্ষেত্রে ভ্যালু থাকে। বাট এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যেহেতু লজিস্টিক রিগ্রেশন একটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে, তো এই জন্য এখানে ক্যাটাগরিক্যাল ভ্যালু পাচ্ছেন, মানে দুইটা ক্লাস, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 0 ক্লাস। তো চলেন সরাসরি জুপিটার নোটবুকে আমরা যাই। তো এখানে একটা করা আছে, বাট আমি চাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করানোর জন্য। আচ্ছা দেখেন না, অ্যাকচুয়ালি আমাদের আউটপুটটা কি হবে। মনে করেন এখানে আমরা কি ইনফরমেশন দিব, ধরেন আমার নোটপ্যাডে সব মানে লেখা আছে। যেমন এই যে একটা ইনফরমেশন নিলাম। তো এখন দেখেন এটা কোনটা নিছি, এটা হচ্ছে এই যে এই সেকেন্ড রো এর ভ্যালুটা নিছি। তো এই ব্যক্তির এই সবগুলা ফিচার নিলাম এবং এই ব্যক্তির স্ট্যাটাস কি 0, অর্থাৎ তার ডায়াবেটিস নাই। তো এখন আমি শুধু ফিচারটা নিছি, আমি আউটকামের স্ট্যাটাসটা নেই। তো দেখেন আমি ফিচারগুলো নেওয়ার পরে এই যে এখানে আমি ভ্যালুটা দিলাম, যেমন কি এখানে 8টা ফিচার আছে, এই যে 8টা ফিচারের ভ্যালু দিলাম। এখানে কিন্তু আমি স্ট্যাটাস নেই, আমি আবারও বলতেছি। তো এখন মডেল আমাকে বলবে যে তার কি ডায়াবেটিস আছে কি নাই। দেখেন মডেল কি বলতেছে যে প্রেডিকশন ইউ হ্যাভ নট হ্যাভ ডায়াবেটিস। আচ্ছা এখানে গ্রামাটিক্যাল একটু এরর আছে। এখানে কি আছে যে আপনার প্রবাবিলিটি হচ্ছে 0.06, অর্থাৎ আপনার কোনো ডায়াবেটিস নাই। এখানে আলটিমেট, সরি ফর ডিস্টারবেন্স, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে। তো তো এখানে কি বলতেছে যে আপনার ডায়াবেটিস নাই, গ্রিন সিগন্যাল। এখন যদি আমরা
এখানে দেখি আমার এক্সেল শিটে দেখেন হ্যাঁ আসলেই তার কি, তার ডায়াবেটিস নাই, এই যে 0। তো আমি যদি এখন এইটা দেখি যে আপনার তার কি ডায়াবেটিস আছে কি নাই, হ্যাঁ তার কিন্তু ডায়াবেটিস আছে, কিন্তু আমার মডেল তো জানে না, তো আমি মডেলকে ফিচারগুলো দিব, ফিচারগুলো দেওয়ার পর মডেলকে জিজ্ঞাসা করবো তার কি ডায়াবেটিস আছে কি নাই। তো আমি আবার এই সেলটাকে রান করলাম, রান করার পর এখানে আমি ভ্যালুটা দিই, এটা আমার এখানে রাখা আছে, এটা অবশ্যই 1 আসতে হবে, কারণ কি, কারণ এই ব্যক্তির ডায়াবেটিস আছে। তো এখন দেখি আমাদের মডেল কি ঠিকঠাক প্রেডিকশন করতে পারে কিনা। হ্যাঁ দেখেন যে ইউ হ্যাভ ডায়াবেটিস প্রবাবিলিটি 0.78। তো এইটাই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং, যে আসলে মেশিন লার্নিং দিয়ে আমরা কি করতেছি, আমরা প্রেডিকশন করতেছি। তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি একটা করি। আচ্ছা এটা একটা নাম দিয়ে নেই। প্রথমত আমাদের কি কি করতে হবে, অনেকগুলো লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, যেমন নাম পাই, দেন আমাকে পান্ডা নিতে হবে, দেন কি করতে হবে, সার্কিট লাইন লাইব্রেরি থেকে আমাকে লজিস্টিক রিগ্রেশনটা নিতে হবে, কারণ আমাকে তো ওই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হবে তাই না। আর বাই দা ওয়ে আমরা এখন যে প্রজেক্টটা করতেছি এটা হচ্ছে সার্কিট লার্ন ব্যবহার করে, আমরা ওই ম্যানুয়ালি করতেছি না। তো এই জন্য আমাকে কি করতে হবে, সার্কিট লার্নটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা আপনারা অর্ধেক লিখে যদি ট্যাব প্রেস করেন তাহলে এটা আপনাকে সাজেস্টেড কি দেখাবে যাচ্ছে, আপনি কি এটা নিতে যাচ্ছেন। এই যে আমি ট্যাব প্রেস করছি তারপর দেখাচ্ছি। দেন আমাকে ট্রেন টেস্টের জন্য কি করতে হবে, আমাকে এখন ট্রেন টেস্ট স্প্লিটের ক্লাসটা নিতে হবে, এটাও সাইকিটপ্লান থেকে। সরি এখানে একটা মিস্টেক করতেছি মেবি। হুম, ম্যাট্রিসেস নিতে হবে না। আচ্ছা এখন আসতেছে না কেন, সরি। আচ্ছা এই যে একুরেসি স্কোর নিলাম না, এটা একটু পরে আমরা বুঝবো যে আসলে এটা আমাদের কেন দরকার বা কেন নিয়ে রাখতেছি এখানে। তো এখন কি করব, শিফট প্লাস ইন্টার। আচ্ছা তার মানে প্রথম সেল আমার সাকসেসফুলি রান হয়েছে, যদি এখানে কোনো ইরর থাকে তাহলে ইরর দেখাইতো। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন ডেটা সেটটা নিতে হবে, কোন ডেটা সেট, এই যে এটা, এই ডেটা সেট আমাকে এখন নিতে হবে। আমরা কোথা থেকে নিব, এই যে আমার যে ফাইলে আমরা এই ইয়াটা খুলছি, তো সেই ফাইলে আমরা এই যে এই ডেটা মানে এই ডেটা সেটটা আছে, তো এখান থেকে আমি রিনেম করে তার নামটা পুরো নামটা নিতেছি। এটা যেহেতু সিএসভি ফাইল তো আমাকে অবশ্যই সিএসভি ফরম্যাটে নিতে হবে, যেমন ডাটা ইকুয়াল পিডি ডট রিড সিএসভি, দেন আমরা যে নামটা কপি করলাম সেটা। আচ্ছা তো দেখি এখন ঠিকঠাক মতো আমার ডেটা সেটটাকে আমি এখানে রিড করতে পারছি কিনা। হ্যাঁ দেখেন আমার ডেটা সেট অলমোস্ট চলে আসছে আমার এই জুপিটার নোটবুকে। এখন আমরা এই ডেটা সেট নিয়ে মানে কাটছাট যা খুশি তা আছে আমি সব করতে পারবো। তো দেখেন এই ডেটা সেটে এখন কিছু ইনফরমেশন আছে, আমরা একটু ইনফরমেশন গুলো যদি দেখি, যে এই ডেটা সেটের টোটাল রো হচ্ছে আপনার 768। আমি বলছিলাম যে 770-এর মতো, 70-এর মতো, যদিও দুইটা বেশি বলে ফেলছি, সরি এর জন্য। আর এখানে কলাম আছে কয়টা, 9টা, যেমন হচ্ছে কি এই যে এই কলামটা কিন্তু জানেনই এটা হচ্ছে মানে বাই ডিফল্ট এই পান্ডাস থেকে আসতেছে ইন্ডেক্স নাম্বার হিসেবে। তো এখানে কি, যে আপনার প্রেগনেন্সিস, তারপর হচ্ছে গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, তারপর হচ্ছে কি ডায়াবেটিস, পেডিগ্রি, ফাংশন, এজ, আউটকাম। আচ্ছা
তো এখন আমরা কি করব, আমাদের কি কি কাজ আছে, আমাদের একটা কাজ হচ্ছে আমাদের ফিচার আর হচ্ছে টার্গেট কলাম বা আউটকাম কলামটাকে সেপারেট করতে হবে, কারণ সেপারেট না করলে আমি তো মডেলকে বুঝাইতে পারবো না, তাই না? তো এই জন্য আমরা এখন সেপারেট করব। কিভাবে সেপারেট করবো দেখেন, প্রথমে নিলাম এক্স, এক্স এ আমি রাখবো কি, সব ফিচার কলামগুলো, মানে যতগুলো ফিচার কলাম আছে সবগুলো আমি এক্স এ রাখবো। তো এখানে ডেটা ডট ড্রপ আউটকাম কমা এক্সিস। আচ্ছা দেখেন এইটা দিয়ে কি বোঝাচ্ছে, বলতেছে এই যে ডেটা, অর্থাৎ ডেটা ভেরিয়েবলতে পুরো ডেটা সেট আছে তাই না, তো এই ডেটা থেকে বলতেছে যে তুমি এই আউটকাম কলামটাকে ড্রপ করে দাও, মানে এই আউটকামের কলামটা যেটা আছে এটাকে গায়েব করে দাও। এবং গায়েব যে করতে বলতেছে কিভাবে, এই অ্যাক্সিস ওয়ান, অর্থাৎ এই কলাম বরাবর যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালু সহ। তো এখন যদি আমি দেখি যে আচ্ছা তাহলে কি হবে, তাহলে আমার এক্সে কি চলে আসলো, দেখেন এক্সে কিন্তু এখন আমার এই আউটকাম কলামটা নাই, এটা হচ্ছে এখন আউটকাম কলাম ছাড়া শুধুমাত্র ফিচারগুলো। তার মানে কি এই ডাটা ভেরিয়েবল থেকে কি আমার এই আউটকাম কলামটা বাদ পড়ে গেছে? মোটেই না, কারণ মনে আছে আমরা তো ইন প্লেস ট্রু করিনি, এই যে এটা যা আছে তাই, আমরা শুধু টেম্পোরারি এখানে বাফারে রাখছিলাম, তো ওই সময় আমি এক্স এর মধ্যে সেট করে দিছি, অ্যাসাইন করে দিছি। তো এখন আমার এক্স এর মধ্যে আছে কি সবগুলা ফিচার আছে ঠিকঠাক, এখন তাহলে ওয়াই লাগবে না, ওয়াই মানে কি আমার শুধু আউটপুট কলামটা লাগবে না, তো এখানে তো আউটপুট কলাম নেই, এখানে পুরো ডেটা সেট আছে বাট আউটপুট কলাম লাগবে আমার। তো আউটপুট কলামটা কিভাবে, ডেটা এখন দেখেন এই ওয়াই তে কি রাখতেছি, আমি শুধু এই কলামটা রাখতেছি, আউটপুট আউটপুট বা আউটকাম কলামটা। তো আউটকাম কলামটা যদি আমরা দেখি এখন ওয়াই, দেখেন এখানে কি আসতেছে, এখানে শুধু এই আপনার এই আউটকামের যে ভ্যালু গুলো আছে ওইগুলো এখানে সব নিয়ে আসে, যেমন 1 0 1, এটা তো জাস্ট বলবে ইয়েস নো, হ্যাঁ বা না, ওই টাইপের, কারণ এটা তো ক্যাটাগরি ক্লাস, মানে ক্যাটাগরিক্যাল টাইপের তাই না, মানে এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0। তো দেখেন এখানে আমি যদি দেখি যে আপনার এক্স এর মধ্যে যেই ভ্যালুগুলো আছে এটা কাইন্ড অফ একটা ডেটা ফ্রেমের মতো আছে তাই না, দেখেন এই যে সবগুলো ডেটা ফ্রেমের মতো আছে, বাট ওয়াই এর ভ্যালুটা ওয়ান কাইন্ড অফ একটা সিরিজের মতো আছে। তো এইটা আমাদের দরকার, কারণ আমরা যখন আমাদের মডেলকে ট্রেন আপ করব তখন আমাকে এক্স এর ভ্যালু অর্থাৎ ফিচার অবশ্যই 2 ডাইমেনশনে দিতে হবে, আর যেটা আমার আউটকাম কলাম বা টার্গেট কলাম থাকবে তো ওইটা সবসময় আমার 1 ডিগ্রি মানে 1 ডাইমেনশনে দিতে হবে। তো এখন যদি আমি দেখি এক এন্ডিং অর্থাৎ ডাইমেনশন কত আছে 2, ওয়াই ডট এন্ডিং ডাইমেনশন কত আছে 1, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, যদিও আমাদের চেঞ্জ করার দরকার নেই, তো এই জন্য আমরা এটা নিয়ে এত কনসার্ন না। তো এখন আমরা বলতে পারি কি যে এক্স এর মধ্যে 768টা আমার ফিচার আছে এবং ওয়াই এর মধ্যে ঠিক ওই 768টার করসপন্ডিং ভ্যালুটা আছে, যে হ্যাঁ এই ভ্যালুগুলোর জন্য এই স্ট্যাটাস, মানে তার কি আপনার এই ডায়াবেটিস আছে কি নাই, আছে কি নাই। তো এখন আমরা কি করব, এই ভ্যালুগুলো নিয়ে আমাদের মডেলটাকে আমরা ট্রেন করব। তবে এখানে একটা প্রশ্ন, এখন ধরেন আপনি মডেল ট্রেন করবেন, তাহলে আমার টেস্টের জন্য কিছু রাখতে হবে না, সব যদি দিয়ে আমি মডেলই তৈরি করি তাহলে আমি টেস্ট করবো কেমনে যে আচ্ছা আমার মডেলটা কতটুকু পারফর্ম করতেছে ভালো। তো এই জন্য আমি ধরেন এখান থেকে 80% ডাটা নিব ট্রেনিং এর জন্য, আর 20% ডেটা রাখবো টেস্ট করার জন্য। আমি আরো সহজ করে বলি, মনে করেন এখানে ডেটা সেটে 768 না, ধরেন 10টা ডেটা আছে, 10টা থেকে আমি কি করতেছি 8টা নিতেছি আমার মডেলের সাথে, এই 8টা দিয়ে কাজ করব। আর বাকি যে দুইটা ডেটা থাকবে ওই দুইটা ডেটা একদম আনটাচ আনসিন ডেটা থাকবে, যে ডেটা মডেল জীবনেও দেখবে না। আমি ওই ডেটা থেকে শুধুমাত্র ফিচারটা পাঠাবো, যে বলবো বলো তো ওর কি স্ট্যাটাস, মানে ওর কি ডায়াবেটিস আছে কি নাই। তো এই জন্য আমাকে সেপারেট করতে হবে, মানে আমি আমার টেস্ট করার জন্য, মডেল টেস্ট করার জন্য। তো এখন আমরা সেপারেট করব কিভাবে, আমরা সেপারেট করব ট্রেন টেস্ট স্প্লিটের মাধ্যমে। তো প্রথমে লিখতেছি এক্স ট্রেন, এগুলো সব ভ্যারিয়েবল, তারপর হচ্ছে এক্স টেস্ট, তারপর হচ্ছে ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। আচ্ছা এখন আমি যে ডাটাগুলোকে স্প্লিট করব, কোন ডাটা থেকে স্প্লিট করব, সেটা অবশ্যই আমার এক্স এবং ওয়াই থেকে না। যেমন এক্স এর মধ্যে কতগুলো ডেটা আছে, 700
68টা ডেটা, বাট আমি এতগুলো ডেটা নিব না মডেল ট্রেন করার জন্য। যে দেখা গেল মডেল ট্রেন করার জন্য আমি নিব 600 ডেটা আর 168টা রাখবো আমার মডেলকে টেস্ট করার জন্য। তো ধরেন এখানে আসলে ভাগটা করবে, কাকে ভাগ করবে? এক্স কে ভাগ করবে এবং ওয়াই কে ভাগ করবে। আচ্ছা, এখন ভাগ করবে, ঠিক আছে। এখন কত রেশিওতে ভাগ করবে? যে ধরেন আমার মডেলে এখন আমি বলতেছি যে না, আমি ট্রেন করব 50% ডেটা দিয়ে, আবার টেস্ট করব 50% ডেটা দিয়ে, তখন আপনার এখানে এই রেশিও হবে 50%। আবার যদি বলেন না, আমি 80% ডেটা দিয়ে কি করব, ট্রেন করব, আর 20% ডেটা রাখবো টেস্ট করার জন্য, তাহলেও করতে পারবেন। তো আমরা এখানে কি করব, যে টেস্ট সাইজ, অর্থাৎ টেস্ট ডেটার জন্য সাইজ কত হবে, 0.2। 0.2 মানে 20%, যে আমরা টেস্ট ডেটার জন্য 20% ডেটা রাখতে চাই। আচ্ছা, পরে কি, র্যান্ডম স্টেট 40, সরি, এখানে 42 দিতে পারেন, 4 দিতে পারেন, 1 দিতে পারেন, এটা টোটালি আপনার উপর। এখন আপনি বলতে পারেন যে ভাই র্যান্ডম স্টেটটা কি। আচ্ছা দেখেন, এইখানে যে আমরা, আচ্ছা এখানে আমি বলি, এখানে যে আমরা ডেটাগুলোকে স্প্লিট করতেছি বা ভাগ করতেছি, আমরা কি বলতাছি যে কোন ডেটাগুলো তুমি ভাগ করবা, মানে কোন ডেটাগুলো তুমি এই ট্রেনিং এর জন্য রাখবা আর কোন ডেটাগুলো টেস্টের জন্য রাখবে, এটা তো আমরা বলতেছি না, তাই না? তাহলে মডেল কি করতেছে, বা এই যে ট্রেন টেস্ট যে করতেছে, এই ক্লাসটা কি করতেছে বলেন তো? অয় র্যান্ডমলি আলাদা করতেছে। যেমন ধরেন সে বলতেছে কি, আচ্ছা যে ভাই ট্রেনিং ভাই তুমি নাও, এই যে 0 থেকে 4 এর ডেটাগুলো তুমি নাও, আর বাকি 5 থেকে 6 এর ডেটাগুলো টেস্টকে দাও। এইরকম ভাবে সে দিতেছে। কিন্তু এইরকম ভাবে যদি একদম সিরিয়াল ওয়াইজ দেয়, তাহলে অনেক সময় দেখা যেতে পারে কি, যে বায়াসনেস কাজ করতে পারে। বায়াসনেস বলতে ধরেন আপনার একটা ডেটা সেট আছে, ওইখানে অনেক সিকোয়েন্সিয়াল ডেটা আছে, যে দেখা গেল প্রথম সব ডেটা হইতেছে সবগুলোতে ডায়াবেটিস আছে, পরেগুলো কোনোটাতেই ডায়াবেটিস নাই, তো এটা পুরো উল্টা হয়ে যাবে। তো এই জন্য সে র্যান্ডমলি ভ্যালুগুলো দিতেছে, যে র্যান্ডমলি ধরেন এখান থেকে 0 পিক করলো, এখান থেকে 5 পিক করলো, এখান থেকে 2 পিক করলো, এগুলা করে কি করতেছে, ট্রেনিং কে দিতেছে, আবার যে এখানে যা যা থাকতেছে ওগুলা টেস্ট কে দিতেছে। তাহলে র্যান্ডম স্টেটটা আসতেছে কোথা থেকে দেখেন। এখন আমরা যদি বলি যে আচ্ছা এখানে ধরেন আমি একটা নরমালি ধরেন আমার কাছে কি 10টা ডেটা আছে, তো 10টা ডেটার মধ্যে আমি ধরেন এইভাবে যে 80-20 ভাবে ভাগ করতেছি, যে ট্রেনিং এর জন্য যাবে কত, ট্রেনিং এর জন্য যাবে মনে করেন 8টা ডেটা, আর টেস্টের জন্য যাবে কয়টা, 2টা ডেটা। এটা তো বুঝলাম। এখন এখানে বলতেছি কি, যে র্যান্ডম টেস্ট, ধরেন র্যান্ডম স্টেট 2 বা 3। র্যান্ডম স্টেট 3 বলতে বুঝাইতেছে কি, ধরেন এই র্যান্ডম স্টেট 3 যখন থাকবে, তখন একভাবে ডেটাগুলোকে র্যান্ডমলি দেওয়া হবে। যেমন ধরেন কি, যে এখানে দেওয়া আছে যে যেহেতু 8টা ডেটা নিবে সে, তাহলে 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আপনার 10, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে কি ধরেন 6, ধরেন এখানে 8টা ডেটা আছে। তো এই যে একটা স্টেট বা এই যে র্যান্ডমলি তাকে দিছে, এটার র্যান্ডম স্টেট কত, 3। এখন যদি আবার র্যান্ডম স্টেট এখানে 4 দেয়, তখন দেখা গেল কি এখানে আবার সাফল হয়ে গেল, যে এখানে আবার অন্য ভ্যালু আসলো, যেমন আসলো 3, 4, 6, 9, 10। বা আবার ধরেন আপনি র্যান্ডম স্টেট এখানে কত দিলেন, 1 দিলেন, তখন এখানে আবার সাফল হয়ে গেল, তখন কত আসতেছে, যে 1, 2, 3, 4। আবার মনে করেন আপনি আবার ওই সেই আগের 3 দিলেন, তাহলে কি আসবে, ওই আগের যে র্যান্ডম স্টেটে যে ভ্যালুগুলো ছিল না, ওই ভ্যালুগুলোই আসবে, যেমন 3, 4, তারপর হচ্ছে 9, বা আমার এক্স্যাক্টলি মনে নেই কি কি ছিল। মানে এই প্রত্যেকটা র্যান্ডম স্টেটের জন্য র্যান্ডমলি যে স্প্লিটের ডেটাগুলো আছে না, এগুলো সব হইছে ফিক্সড। মানে র্যান্ডম স্টেট 4 এর জন্য এইভাবে মানে র্যান্ডমলি সিলেক্ট করবে, বা র্যান্ডম স্টেট 7 এর জন্য এইভাবে সিলেক্ট করবে, বা র্যান্ডম স্টেট 10 এর জন্য এইভাবে সিলেক্ট করবে। মানে কনসেপ্টটা বুঝতে পারছেন? ধরেন আপনি এখানে একটা মডেল তৈরি করলেন র্যান্ডম স্টেট 4 এই ডেটা সেটের উপর। এখন আপনি যে ডেটাগুলো পিক করবেন ট্রেনিং এর জন্য, এখন আমার পিসিতে যদি আমি সেম ডেটা সেটের উপর র্যান্ডম স্টেট 4 দিয়ে স্প্লিট করি, তাহলে আমার ডেটা সেটও সেম ডেটাগুলোকে সে র্যান্ডমলি দিবে। মানে দেখেন, র্যান্ডমলি সবগুলো স্প্লিটেড করতেছে, বাট ওইখানেও কিন্তু আমি ট্র্যাক করতে পারতেছি, যে আমি যদি র্যান্ডম স্টেট 4 দেই, তো আমি যে র্যান্ডমলি ডেটাগুলো পাবো, আপনিও সেম ওই র্যান্ডমলি ডেটাগুলোই পাবেন। তো এটা হচ্ছে র্যান্ডম স্টেট 4 এর মেইন কনসেপ্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন আমি এখানে কি করলাম। তো এখান থেকে আসলে কি হইতেছে, এখানে আমার এক্স আলাদা, ওয়াই আলাদা। তো এক্স কে সে ভাগ করতেছে, যে 80% ডেটা যাবে কি এক্স ট্রেনিং এর মধ্যে, 20% ডেটা যাবে কি
এক্স টেস্টের মধ্যে আবার সেম ওয়াই কি, ওয়াই এর জন্য সে 80% ডেটা রাখতেছে ট্রেনিং এর জন্য এবং এই 20% ডেটা রাখতেছে টেস্টের জন্য। তো এখন যদি আমরা এটা স্প্লিট করি তাহলে দেখতে পাবো, যেমন ধরেন এখন দেখেন এক্স এর মধ্যে ডেটা আছে কয়টা, 768টা, বাট এখন এক্স ট্রেনের মধ্যে কয়টা আছে দেখেন, ও শিট, সরি, এক্স এর মধ্যে ডেটা আছে এটা। এখন যদি আমি বলি এক্স ট্রেনে কয়টা আছে, তাহলে দেখেন 614টা। আবার যদি বলি এক্স টেস্টের মধ্যে কয়টা আছে, সেখানে আছে কত, 154টা। অর্থাৎ 80% হচ্ছে ট্রেনিং এর ডেটা, 20% হচ্ছে কি আমার টেস্ট ডেটা। আচ্ছা, তো এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এখন মডেল বিল্ড করব। তো ধরেন মডেল, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। কোন মডেল আমরা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এলো লেখার পরে ট্যাব প্রেস করেন, দেখেন অলমোস্ট চলে আসছে। আচ্ছা, এখন এখানে যে শিফট তারপরে ট্যাব প্রেস করলে এখানে আপনার যে প্যারামিটারগুলো আছে ওইখানে আপনাকে দেখাবে যে আপনি এই প্যারামিটারগুলো নিজে মডিফাই করতে পারবেন, অথবা আপনি যদি কিছু না করেন তাহলে বাই ডিফল্ট চলে যাবে। তো এখানে দেখেন ম্যাক্স ইটারেশন কত দেওয়া আছে, 100, আমি যাচ্ছি 1000 দেওয়ার জন্য। তো আমাকে কি করতে হবে, ম্যাক্স ট্যাব চলে আসছে, এখন আমি কি দিব এখানে 1000। আচ্ছা, তো আমার মডেল অলমোস্ট রেডি। এখন যদি আমি চেক করি এই মডেল লিখে, তাহলে দেখেন মডেলটা কি বলতেছে যে হ্যাঁ ভাই, আমি লজিস্টিক রিগ্রেশনকে রিপ্রেজেন্ট করতেছি, মানে আমি আমি মডেল হচ্ছি লজিস্টিক রিগ্রেশন, এখন তুমি আমাকে দিয়ে কাজ করাইতে পারো। তো এখন দেখেন আমার আমার এই মডেলটা রেডি, বাট মডেল কি এখনো ট্রেন আপ হইছে, তাই না? মানে ট্রেন আপ কি সে, মানে এখনো কি সে ট্রেনড আপ, এখনো তো তাকে আমি ট্রেন করিনি। তো এখন আমাকে কি করতে হবে, মডেলকে আগে ট্রেন করতে হবে। ট্রেন করার পর আমি না হয় তাকে জিজ্ঞাসা করবো যে আচ্ছা বলো তো এই ভ্যালুর জন্য তার কি মানে ডায়াবেটিস আছে কি নাই, বা থাকবে কি থাকবে না, যাই আছে। তো আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে ট্রেন করতে হবে। তো আমি কি করতেছি, মডেল ডট ফিট, এখন কি দিয়ে ট্রেন করব, আমি ট্রেন করব আমার ট্রেনিং যেটা দিয়ে। তো এক্স ট্রেন, এখন শুধু এক্স ট্রেন দিলে তো হবে না, কারণ এক্স ট্রেনে কি আছে, সে শুধু ফিচার আছে। এখন আমি একটা মডেলকে দিতেছি, যেমন ধরেন একটা ছোট বাচ্চাকে যদি আমি বলি যে তুমি যদি এই ভালো কাজটা করো তাহলে তুমি 5 টাকা পাইবা, তুমি খারাপ কাজটা করলে তুমি একটা মাইর খাইবা। আমি যদি কথার কথা একটা ছোট বাচ্চা, একদম একজন বেবি বর্ন শিশুকে যদি আমি এইভাবে ট্রিট করি, তাহলে তো সে একটা কিছু শিখবে। বাট আমি যদি বলি যে না তুমি ভালো কাজ করবা, তুমি খারাপ কাজ করবা না, তো সে করলে কি পাবে বা না করলে কি পাবে না, সে যদি এরকম আউটপুট বা আউটকাম না জানে, তাহলে তো সে আসলে ভালোভাবে ট্রেনড আপ হতে পারবে না। তো এই জন্য আমি এখানে আমার মডেলটাকে ট্রেন করতে হলে কি হবে, মানে কি করতে হবে, আমাকে ফিচারও দিতে হবে এবং ওই করেসপন্ডিং যেই ভ্যালুটা আছে, অর্থাৎ আউটকামটা আছে বা টার্গেট কলামটা আছে, ওইটাও দিতে হবে। তো এই জন্য আমি এখানে কি দিতেছি, ওয়াই ট্রেন। এখন আমার মডেল টোটালি ট্রেনড আপ। এখন আমার মডেল জানে যে কোন ব্যক্তি কি কি ফিচারের জন্য তার স্ট্যাটাস কি, তার কি ডায়াবেটিস আছে কি নাই। তো এখন আমাদের মডেল রেডি। এখন আমরা মডেলকে কি করব, মডেলের উপর প্রেডিকশন করব। আচ্ছা, মডেল ডট প্রেডিক্ট। এখন আমরা কি প্রেডিক্ট করব, এখন আমরা নর্মালি যে কোনো যে ব্যক্তির আমরা কোনো ভ্যালু দিলে সেই ভ্যালু অনুযায়ী সে প্রেডিক্ট করবো। বাট আমরা এখন দিতেছি এক্স টেস্টের ডেটাগুলো, দেখেন এক্স টেস্টের ডেটা দিতেছি। এখন প্রেডিক্ট করে কি করবে, এটা রাখবে না। তো এটা রাখার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল সেট করলাম, নাম দিলাম কি প্রেড। আচ্ছা, এখন এর আগে দেখতে চাই যে এক্স টেস্টের মধ্যে কি আছে। এক্স টেস্টের মধ্যে দেখেন কি কি আছে এখানে, এক্স টেস্টের মধ্যে শুধুমাত্র ফিচার আছে, এখানে কিন্তু কোনো আমার আউটকাম নাই। ইভেন স্ট্যাটাস জানে না যে এই ব্যক্তির স্ট্যাটাস কি, ওই ব্যক্তির স্ট্যাটাস কি। সুতরাং আমি তাকে শুধু ফিচার দিতেছি, আমি আমার মডেলকে শুধু ফিচার দিতেছি। আমি ফিচার দিয়ে বলতেছি যে ভাই তুমি বলো এই ওদের স্ট্যাটাস বা ওদের কন্ডিশন কি হবে। তো সে যাই বলবে সে তার সব স্টোর করা থাকবে আমার এই প্রিন্ট নামক ভেরিয়েবলের মধ্যে। তো দেখি এখন যদি আমি এই প্রিন্টটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন এই যে আমাকে সেই স্ট্যাটাস বলে দিল কাদের জন্য, যে এই এই ব্যক্তিদের জন্য তার স্ট্যাটাস এই এই হবে। তো এইভাবে একটু বুঝতে আমাদের জন্য একটু প্যারা লাগতেছে। তো এই জন্য আমি একটু কাজ করি, এখানে আমি ডিকশনারি ফরম্যাটে সবগুলো নিয়ে যাই। তো প্রথমে রাখতেছি কি যে অ্যাকচুয়াল, আমার অ্যাকচুয়াল ওয়াই কি ছিল বলেন তো, অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল ওয়াই টেস্টের মধ্যে না। তারপরে হচ্ছে আপনার প্রেডিক্টেড ওয়াই, ওয়াই বলতে এখানে আউটকামটা বুঝাইতেছি আমি। আচ্ছা, এখন প্রেডিক্টেড ওয়াই কোথায় আছে, এই যে
প্রেডে আছে, প্রেড। আচ্ছা, তো ডান। এখন যদি আমি এই কমকে প্রিন্ট করি, দেখেন দুইটা আসলে পাশাপাশি কম্পেয়ার করে, এই যে কম্পেয়ার করতেছে, কিন্তু আসলে এখনো আমার কাছে খুব মানে সুন্দর লাগতেছে না বা বোধগম্য হচ্ছে না। তো আমি এটা কি করব, ডেটা ফ্রেমে কনভার্ট করব কিভাবে, যে কম ডিএফ নতুন একটা ভেরিয়েবল নিলাম, পিডি ডট, আমার কি করতে হবে, ডেটা ফ্রেম। আচ্ছা, এই কমটাকে ভিতরে পাস করে দিলাম, হয়ে গেল আমার ডেটা ফ্রেমে কনভার্ট। তো এখন দেখেন এই যে এখন আসছে, এখানে কি দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি তার ছিল জিরো স্ট্যাটাস, সেও প্রেডিক্ট করছে জিরো, তার মানে হ্যাঁ প্রথমটা ভালোই কাজ করছে, দ্বিতীয়টাও হ্যাঁ পারফেক্টলি কাজ করতেছে। বাট দেখেন এখানে একটু মানে মিস্টেক হয়েছে, যে ওই ব্যক্তির কি ডায়াবেটিস আছে, বাট আমার প্রেডিকশন করে বলতেছে কি ডায়াবেটিস নাই, এটা একটা ইরর। তারপর হচ্ছে আপনার এখানে আসলে এখন যদি আবার প্রিন্ট করে দেখি র্যান্ডমলি দেখায় কিনা, না দাঁড়ান, না আচ্ছা র্যান্ডমলি দেখাচ্ছে না, সমস্যা নেই। এই ব্যক্তির ডায়াবেটিস আছে, দেখাচ্ছে যে হ্যাঁ আসলে প্রেডিক্টেড ওয়াইও কি তার ডায়াবেটিস আছে। তো বলা যায় যে আচ্ছা মোটামুটি আমার মডেল কাজ করতেছে ভালোই। বাট আমি কি 154 এর ডেটা আমি একদম ম্যানুয়ালি দেখতে পারবো, এভাবে কি বুঝবো যে আসলে কতটুকু ভালো? আমি তো জাস্ট এখানে কয়টা যে 5টা 10টা মতো ডেটা দেখতে পারতেছি, মানে 10টা ডেটার ভ্যালু দেখতে পারতেছি। তো আমি এটা কিভাবে ফাইন্ড আউট করবো যে আচ্ছা আমার মডেল কতটুকু ভালো পারফরমেন্স করতেছে? তো এই জন্য আমি কি করবো, আমার একুরেসি ওই যে ওই সময় একটা আমার এখানে ম্যাট্রিক্সেস লাইব্রেরি মানে সাইকিটলার্ন লাইব্রেরি থেকে যে আমি ইম্পোর্ট করলাম ম্যাট্রিক্সেস, তো সেটার মাধ্যমে আমরা দেখবো যে আমার মডেলের পারফরমেন্সটা কিরকম। আমরা নর্মালি লিনিয়ার রিগ্রেশনে আমি এমএসসি দেখছি, এখানে হচ্ছে অন্য কিছু দেখবো, সেটা হচ্ছে কি একুরেসি স্কোর, ট্যাব, ওকে। প্রথমে দিচ্ছি আমি ওয়াইড টেস্ট, মানে অ্যাকচুয়ালি আমরা তো টেস্টের মানে টেস্টের জন্য তো আলাদা করছি তাই না, যে অ্যাকচুয়াল ওয়াইড টেস্টে কি ছিল এবং আমার আসলে কি প্রেডিক্ট করছে। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ছিল এই, আর প্রেডিক্ট করছে এই। তো এইটাই এখন এই দুইটার মাধ্যমে মানে এই দুইটা ভ্যালুর মাধ্যমে আমার এই একুরেসি স্কোর ফাংশনটা বলবে যে এর মধ্যে এত পার্সেন্ট ভালো হয়েছে বা মডেলটা এত পার্সেন্ট ভালো কাজ করতেছে। এই যে দেখেন বলতেছে কি যে তোমার মডেল 0.81, অর্থাৎ আমি 100 দিয়ে গুণ করলে আসলে কি 81% ভালো, মানে আমার মডেলের একুরেসি কি 81%। তো এটা হচ্ছে একটা নর্মাল, জাস্ট বলা যায় এটা একদম বেসিক একটা প্রজেক্ট, কারণ এখানে অনেক কাজ বাকি ছিল, এগুলো সব আমি দেখাইনি, যেমন আপনাদের ডেটা প্রি প্রসেসিং, তারপর হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, ইডিএ, আর অনেক কিছু, স্কেলিং। আমি জাস্ট আপনাদেরকে বেসিক বুঝাচ্ছি যে আসলে কিভাবে কাজ করে। তো এখন যদি আমরা এখান থেকে এই ডেটাটা সরাসরি কপি করি, কারণ এই কোডটা লিখতে অনেক সময় লাগবে। তো দেখেন এখানে আসলে কি করতেছে, এখানে বলতেছে যে ইউজার ইনপুট, যে ইন্টার ভ্যালুস ফর দ্য ফিচার, যে তুমি 8টা ফিচার ভ্যালুগুলো এখানে দাও, প্রেগনেন্সিজ, গ্লুকোজ, ব্লাড প্রেশার, সিক থিকনেস, যা যা ফিচার আছে এখানে কিন্তু স্ট্যাটাস নিচ্ছে না। তো সেই ভ্যালুগুলো কি করতেছে, যে এনপি অ্যারে ফ্লোট এক্স ফর এক্স ইন ইউজার ইনপুট, এখানে প্রথমত স্প্লিট করতেছে, কিসে স্প্লিট করতেছে দেখেন, আমাদের যে ভ্যালু মানে আমরা ভ্যালুগুলো তো দিব আপনার কমা দিয়ে তাই না, এই কমাগুলোকে সে স্প্লিট করবে, তারপরে সেই স্প্লিট ভ্যালুগুলোকে সে এইখানে এই প্রেডিকশনের ফর্মুলার মাধ্যমে পাস করে দিবে, তারপরে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্টেড ভ্যালুটা পাবো। আসলে এই জিনিসটা আহামরি কিছুই নেই, এই জন্য আমি খুব ডিটেলে এক্সপ্লেন করতেছি না, আপনাদেরকে ইয়া দিয়ে দিব, আপনারা নিজের এক্সপ্লোর করবেন। দেখি এটা কি আসে, ও ভুল হয়েছে, এখানে ওইখানে আমি, ও ভালো কথা, দেখেন মডেলের নাম কিন্তু জাস্ট মডেল দিতে হবে এরকম কিছু না, এটা জাস্ট ভেরিয়েবল, আপনার যা খুশি তা দিতে পারেন। যেমন এখানে আমি কি নাম দিছি, এখানে নাম দিছিলাম এজেন্ট, আর এখানে আমি কি নাম দিছি, এখানে নাম দিছি মডেল। তো এই জন্য এখানে একটু ঝামেলা হচ্ছে। দেখেন বলতেছে কি যে ইউ হ্যাভ ডায়াবেটিস, প্রবাবিলিটি কত, 72%, 72% এর প্রবাবিলিটি আমার ডায়াবেটিস আছে। আচ্ছা এটা কোন ডেটা,
লাস্টে 50 দেখি তো আসলে কি ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, দেখেন আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে আমরা এই নরমালি এইভাবে ক্লাসিফিকেশন করে থাকি, মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু যদি থাকে আমাদের ডেটা সেটে বা ক্যাটাগরিক্যাল ওয়েস্ট যদি আমাদের ডেটা সেট হয় তখন আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এটা মানে গত ক্লাসের আমাদের যে ম্যানুয়ালি করা ছিল ওইটা। তো দেখেন ম্যানুয়ালি যখন আমরা করছিলাম ওই সময় কিন্তু শুধুমাত্র আমরা একটা ফিচার নিয়ে কাজ করছি, বাট এখানে ফিচার অনেকগুলো। তো এই জন্য আপনাদের বোঝানোর জন্য এবং বুঝার সুবিধার্থে আমি শুধু এখানে একটা ফিচারই কনসিডার করতেছি। দেখেন একটা ফিচার নিলাম গ্লুকোজ, আর ওয়াই হচ্ছে কি আউটকাম। তো প্রথম থেকে যদি দেখি নর্মালি এখানে আমি তো সাইকিটলান ইউজ করিনি, এখানে আমি সরাসরি ম্যানুয়ালি করতেছি, ঠিক আছে, শুধু ট্রেন টেস্টটা নিতেছি। তো প্রথমত ডাটা সেটটাকে আমি কি করলাম, ইম্পোর্ট করলাম, এই যে ডেটা সেট মানে আগেরটাই জাস্ট, তবে এখানে আমি এক্স ফিচার হিসেবে কি রাখতেছি, শুধুমাত্র গ্লুকোজেরটা রাখতেছি, আর বাকিগুলো মানে নিলাম না, জাস্ট ইগনোর করলাম। সিন্স আমার এই মডেলটা তৈরি হয়েছে শুধুমাত্র একটা ফিচারের উপর বেস করে। তো দেখেন আমি কি করলাম, এখানে ট্রেন টেস্ট করলাম। নর্মালি ট্রেন টেস্ট করার পরে এই যে আমাদের যে অ্যালগোরিদমটা আছে না, এই যে দেখেন প্রথমে কি করতে হবে, এখানে ইনিশিয়ালাইজ করা থাকলো, ইপোক সংখ্যাটা দিলাম, যেটা আমরা ওই যে এখানে কি করছিলাম, এখানে আমরা ম্যাক্স ইটারেশন দিছিলাম যে 1000। কোথায় আমার মডেলটা, এই যে এখানে দিছিলাম ম্যাক্স ইটারেশন 1000। আর এখানে দেখেন, এখানে এই যে আমরা গতকালকে বলছিলাম যে ইপোক কত, 1000। আচ্ছা, তো প্রথমে কি করতেছে, জেড ক্যালকুলেশন করতেছে, তারপর প্রেডিক্ট করতেছে, তারপর আবার গ্রেডিয়েন্ট কম্পিউট করতেছে, আবার তারপর হচ্ছে কি আপনার কোফিশিয়েন্টকে আপডেট করতেছে। গতকালকে আমরা এটা কি বলছিলাম, ভিটা 1, আর এখানে কি আছে ভিটা নটকে শুধু ভি দিয়ে কনসার্ন মানে এখানে বোঝাচ্ছে বা মেনশন করতেছে। আসলে ওইটা তো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন সিস্টেমটা বোঝা। তারপরে কি, যে এখানে প্রেডিক্ট করতেছে, প্রেডিক্ট কিভাবে করতেছে দেখেন, আপডেটেড বা অপটিমাল যে ডব্লিউ এবং ভি অর্থাৎ কোফিশিয়েন্ট আছে, ওই কোফিশিয়েন্টের মধ্যে আমার শুধু এক্স টেস্টের ভ্যালুগুলো দিচ্ছে। তারপরে কি, আমার এখানে যা আছে সবগুলো সিগমা মানে জে এর ভ্যালু যা আছে এটা সিগময়েড ফাংশনে দিল, সিগময়েড ফাংশনে দেওয়ার পরে কি আমার ফাইনাল প্রেডিকশনটা পাওয়া গেল। তো সব প্রেডিকশন আমি কোথায় রাখতেছি, হোয়াইট স্প্রেডে। তবে এখানে একটা জিনিস করতেছি, যেহেতু আমি এখানে ম্যানুয়ালি করছি তো আমার ভ্যালুগুলো ছিল মানে ফ্র্যাকশনাল, যেমন 0.5, তারপর হচ্ছে 1, বা আরও যদি ফ্র্যাকশনাল থাকে যেমন 0.1, 2, 3 এরকম। তো আমি মানে কনসিডার করতেছি যে 0.5 এর নিচে থাকলে সেটা হচ্ছে আপনার 0, আর 0.5 এর উপর থাকলে সেটা হচ্ছে কি আপনার 1। তো এখানে তো আমি ওই ইফিলস এর মাধ্যমে লিখি নাই যে এইভাবে হলে 1, এইভাবে থাকলে 0। এখানে সরাসরি আমি কি করতেছি, ইন্টিজারে কনভার্ট করতেছি। তো 0.5 এর 5 এর সমান অর্থাৎ এর থেকে বড় বা এর সমান হলে 1, আর নিচে হলে তো 0। তো নর্মালি আমি এখানে ডিকশনারির মাধ্যমে কি করতেছি, কম্পেয়ার করতেছি। দেখেন এই যে কম্পেয়ার করলাম, তারপরে একুরেসি স্কোর টেস্ট করলাম যে এটা কত, 0.64। এখন অনেক কম, কারণ এখানে স্বাভাবিক আমি তো শুধুমাত্র একটা ফিচার নিয়ে কাজ করতেছি, তাই না। একটা ফিচারের উপর তো বেস করে সে আসলে ভালো মতো একটা প্রেডিকশন দিতে পারবে না যে ওই ব্যক্তির ডায়াবেটিস আছে কি নেই। যেমন এখানে অনেক ব্যক্তির কি আপনার গ্লুকোজ বেশি থাকার পরেও ডায়াবেটিস নাই, আবার অনেক ব্যক্তির কি গ্লুকোজ কম থাকার পরেও ডায়াবেটিস আছে। তো এটা আমি জাস্ট বুঝাচ্ছিলাম, মানে বোঝানোর জন্য আমি এটা এখানে তৈরি করেছিলাম যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আই হোপ আপনারা লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে মানে সবকিছু ধারণা হয়ে গেছে। তবে এখন হচ্ছে মেইন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে যে এইখানে আসলে একুরেসি স্কোরটা কিভাবে কাজ করতেছে। তারপরে শুধু কি একুরেসি স্কোর দিয়ে আপনি একটা মডেলের পারফরমেন্স চেক করতে পারবেন না। এই লজিস্টিক রিগ্রেশনের জন্য অনেকগুলো আপনার ম্যাট্রিসেস আছে যার মাধ্যমে আপনি মানে পারফরমেন্স গুলো চেক করতে পারবেন। তো ওইগুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখব। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং বাকি ক্লাসগুলো দেখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।